নিজের কাজ আমাকে দিয়ে করাবে সব সময়। কি হয়েছে আমার মা রাজলক্ষ্মীর? তোমার কি খুব কষ্ট হচ্ছে মা? স্বামী, স্বামী, আপনি রাজলক্ষ্মীকে সুস্থ করে তুলুন। ওর কষ্ট আমি দেখতে পাচ্ছি না। সব ঠিক হয়ে যাবে মা। আমি বৈদ্যমশাইকে খবর দিয়েছি, উনি এক্ষুনি এলেন বলে। বৈদ্যমশাইয়ের পথ্য তো অনেক দিন ধরেই রাজলক্ষ্মী খেলো, কোনো লাভ তো হলো না। এছাড়া তো আর কোনো উপায় নেই রানী। বৈদ্যমশাই আসুক, উনি নিশ্চয়ই জানেন কি করতে হবে। পিতা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ দেবেন্দ্র, বলো তুমি কি বলতে চাও। পিতা, আপনি অনুমতি দিলে আমি অন্য রাজ্য থেকে ভালো বৈদ্য নিয়ে আসতে পারি। ভালো বৈদ্য নয়, প্রয়োজন বিশল্যকরণী পাতার, আর যা নিয়ে আসা খুবই কষ্টসাধ্য। বিশল্যকরণী পাতা? বিশল্যকরণী পাতা কোথায় পাওয়া যায় সেই পাতা? পাহাড়ের ওপারে ছিন্নকুট জঙ্গলের মধ্যে রয়েছে প্রকাণ্ড এক জলাশয়। সেই জলাশয়ের মধ্যে একটা ছোট ভূখণ্ডে রয়েছে এক প্রকার গাছ, যার নাম বিশল্যকরণী। সেই গাছের পাতা যদি রাজলক্ষ্মী মাকে বেটে খাওয়ানো যায় পরপর 3 দিন, তাহলে তার সমস্ত রোগ নির্মূল হয়ে যাবে। কিন্তু সেই পাতা আনা খুবই কষ্টকর, পদে পদে রয়েছে বিপদ। এই বিপদের ঝুঁকি নিয়ে সেখানে কে যাবে? তুমি কি সেখান থেকে এই পাতা আনতে পারবে? আমি আমার বোনের জন্য সমস্ত কষ্ট সহ্য করতে রাজি আছি। আমি নিয়ে আসবই সেই পাতা। তোমাকে আমি বিপদের সম্মুখীন হতে দিতে পারি না। তুমি এই রাজ্যের ভবিষ্যৎ, তোমার উপর অনেক গুরুদায়িত্ব রয়েছে। হ্যাঁ রাজকুমার দেবেন্দ্র, মহারাজ একদম ঠিক কথা বলেছেন। ছিন্নকুট খুবই দুর্গম এবং বিপদ সংকুল জায়গা। তাহলে কে যাবে সেই পাতা আনতে? একজনই আছে যে এই কাজ করতে পারবে। কে বৈদ্যমশাই? কে সে? কে বিশল্যকরণী আনতে পারে? ভোলা। ভোলা? হে প্রভু, আমার তোমার থেকে আলাদা করে চাওয়ার কিছুই নেই। তুমি শুধু কোনো বিপদ এলে আমাকে শক্তি দিও, আমি যেন সেটার মোকাবিলা করতে পারি, সব মানুষের পাশে দাঁড়াতে পারি। জয় ভোলে বাবার জয়, জয় ভোলে বাবার জয়, জয় ভোলে বাবার জয়। আম্বা, পেটটা শান্তি পেল। যাই, এবার খেলে আসি।